আজকের মতামত সভায় মঞ্চের উপস্থিত একটু দাও। সবচেয়ে বড় ভুল হচ্ছে এইটা যে আমাদের ফ্যামিলিরও অনেক স্টুডেন্ট এই স্কুলে পড়েছে, আমার বোনের বাচ্চারা পড়েছে বা আমার কাজিনরা পড়াশোনা করছে। এই স্কুলে বাচ্চাদের হাতের লেখা খুবই সুন্দর। যেমন সদরঘাট জিলা স্কুলের টিচাররা হাতের লেখা দেখলেই বলে যে এটা মনে মল্লিকা একটা জায়গা থেকে আসছে, এরকম একটা ব্যাপার ছিল আসলে এই স্কুলে। তো আমরা যারা আছি এই কমিটিতে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো, পাশে আছি থাকবো। আর জাহিদ ভাই যেহেতু এই এলাকার কমিশনার, সে তো খুব গুরুত্বের সহিত আপনাদের পাশে থাকবে, তার পাশে আমরা থেকে সবসময় আপনাদের পাশে থেকে কাজ করব। সবাই আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ড্রেস বানাইয়া তারপরে আমি ওদেরকে বাসায় দেওয়া পর্যন্ত এটা আমার দায়িত্ব ছিল। এবং আমাদের ফ্যামিলির প্রতিটা বাচ্চাই আজকে সুনামের সহিত এই স্কুল থেকে বাইরে হওয়ার পরেও তারা বিভিন্ন ভালো একটা জায়গায় আসতেন। আমাদের ফ্যামিলির 4টা মেয়ে কিন্তু ডাক্তার। আমার মেয়ে, আমার বড় ভাসুর, মেজে ভাসুরের ছোটো দেখে 4টা মেয়ে কিন্তু ডাক্তার হয়েছে। এবং আমার এই বিশ্বাস এই স্কুলে যারা পড়বে তারা ভক্তির ক্ষেত্রে কোথাও জেলা স্কুল বা সরকারি স্কুলে তারা কিন্তু অন্য কোথাও না পড়লেও যাবে এবং তারা এক কৃষি অ্যালাউ হয়ে যায়। যাক আমরা রাস্তাঘাটও ভালো ছিল। আসছে, তারপর আমার এক মেয়ে, তারপর আর একটা মেয়ে, সব এখান থেকে। এখন আমার নাতিও পড়ে কিন্তু এই স্কুলে, 2টা নাতি পড়ে। তো যা হোক, এখন প্রত্যেকের আপাদের বাচ্চা কিন্তু এখানে, প্রত্যেকের আপাদের, এবং সবাই মোটামুটি একটু প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর এই মল্লিকা কিন্ডারগার্টেন তো আপনারা জানেন যে 1977 সনে, তখন আমরা অবশ্যই স্টুডেন্ট, মহিলা কলেজে দেখছি ছোটো ছোটো বাচ্চারা যায় আসে, ভালোই লাগতো। তখন বুঝি নাই যে স্কুলে আমি চাকরি করব এবং এতটা সময় পার করে দেব। তো আজকে আমি তো কমিটি অনেক দেখলাম, মানে খুব সম্ভবত ফিরোজ ভাই ছিল, তারপরে সালেক সাহেবকে অনেকদিন পেয়েছি। স্কুল আরো উন্নত অনেক বড় জায়গায় পৌঁছাবে আশা করি। আপনারা থাকবেন, এজন্য আমরা আনন্দিত। আমাদের প্রত্যাশা অনেক অনেক প্রত্যাশা আপনাদের কাছে। স্কুল এটা তো বরিশালের প্রাচীনতম স্কুল এবং অনেক ভালো মানের স্কুল একটা। কিন্তু বর্তমানে হলো কি, এই যে ভর্তি পরীক্ষার ঘোষণাটা আসার সাথে সাথে আমাদের স্কুল যেমন 1, 2 এই 2টা ক্লাসে বাচ্চারা এরা ওই আগে তো ছিল লটারি সিস্টেম ছিল, ওরা স্কুলে থাকতো, কিন্তু এরা সব গিয়ে আশেপাশে ব্যাঙের ছাতার মতো যে কোচিং সেন্টারগুলো আছে সব গিয়ে সেখানে ভর্তি হয়েছে। স্কুল প্রায় আমার ক্লাসে ধরো 63 বাচ্চা, সেখানে 1/3 বাচ্চা আছে, এটা সব চলে গেছে কিন্তু স্কুলে। স্কুলে আমাদের 35 জন টিচার, অফিস স্টাফ 2 জন, 11 জন আয়া পিওন, এটি নিয়ে মোট আমাদের আমাদের বরিশালের সবার জনপ্রিয় জননেতা মীর জাহিদ কবির জাহিদ ভাই,
উপস্থিত আছেন আমাদের আবুল কালাম আজাদ কাকা এবং নবগঠিত কমিটির নতুন সদস্যবৃন্দ এবং এই স্কুলের প্রাণ যারা আমাদের সবার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় শিক্ষিকা বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমাকে এখানে যারা যারা আছেন তাদের মধ্যে আমি মনে হয় অনেক জুনিয়র। আমি বরিশাল জেলা স্কুল থেকেই পাশ করেছি এবং বরিশালের ছেলে। আমি এখন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছি সিনিয়র স্টোর অফিসার হিসাবে, এবং মেডিকেলে হাসপাতালে ওয়ার্কিং যে ডক্টর আছে যারা, তাদের আমি মিড লেভেল অ্যাসোসিয়েশনের আমি সভাপতি। তো স্কুলের কাছেই আমার বাসা। আপনাদের যদি কোনো হেল্পে আসতে পারি, কোনো কাজে লাগতে পারি, আমার নম্বরটা ম্যাডামের কাছেও আছে এবং সবার কাছে। যদি হেলথ রিলেটেড কোনো ইস্যুতে যদি কোনো হেল্প করতে পারি, অবশ্যই আমাকে একটু দয়া করে সুযোগ দিবেন। এবং যারা মুরব্বীরা আছেন তারাই ডিসিশন দিবে, তারাই সব ভালো কিছু করতে পারবে। আর আপনারা তো মানুষ গড়ার কারিগর, আপনারা আমাদেরও গড়েছেন এবং আমাদের স্বাভাবিক পরবর্তী প্রজন্মকেও গড়বেন, এই আশাবাদ ব্যক্ত করি। সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি। ধন্যবাদ। আসসালাম।